পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার দূরে ও কাছে তথা বিশ্বের বিভিন্ন অবস্থানে যারা আমাদের আয়োজন উপভোগ করছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে একটি নতুন বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হলো ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা। ইবাদত কবুল হওয়ার জন্য আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ আকিদা পোষণ করতে হবে। আকিদা ধারণা বিশ্বাস, যে সমস্ত ধারণা বিশ্বাস আমাদের হৃদয়ে পোষণ করাকে ইসলাম অনিবার্য করেছে, সেগুলা সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, আবার অনেকে অবগত নই, যে কারণে আকিদা বিভ্রান্ত হয়ে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে রয়েছে। তাই আসুন বিশুদ্ধ আকিদার ব্যাপারে আমরা সচেতন হই, আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা কাকে বলে আর এর বিপরীত আকিদাসমূহ কি। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের আমন্ত্রণে যারা সম্প্রচার কেন্দ্রে এসেছেন, আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আরও এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এসেছেন শেখ মুজাফফর বিন মোহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদার ব্যাপারে প্রথমেই যাচ্ছি শেখ মুজাফফর বিন মোহসিনের কাছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আকিদা মুসলিম জীবনের মূল ভিত্তি। যদি আকিদায় গলদ থাকে, ত্রুটি থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো আমল বা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আকিদা শব্দটা ইকদুন বা উকদাতুন থেকে নির্গত। এটা বলা হয় বাঁধন বা গিরা। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উকদাতুন নিকাহ উল্লেখ করেছেন। বিবাহের বাঁধনকে বর এবং কনের একটি বাক্যের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উকদাতুন বলেছেন, মূলত গিরা। আকিদার বিষয়গুলো হলো বিশ্বাস করা প্রথমত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আমাদের স্রষ্টা, জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি, এইগুলো আমূল করে প্রমাণ করার জিনিস না, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেইগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। ইমানের ভিত্তি হলো 6টা। এই 6টি বিষয়ে পূর্ণাঙ্গ যদি হাদিসে জিবরাইল যেটা এসেছে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মূলত আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস এবং কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আর 2টা হলো তাকদীরের প্রতি বিশ্বাস। এখানে উল্লেখ করা যেতে পারে এই বিষয়টা যে এই বিষয়গুলো যেমন কিতাবসমূহের বিশ্বাস, ইতিপূর্বের যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেগুলোর প্রতি বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। তাহলে আজকে আমরা মনে হয় যে আল্লাহ সম্পর্কিত আকীদাটা কেমন হওয়া উচিত বা কি হবে, এটা আলোচনা করলেই না, শুধু প্রথম সিরিয়ালে জি না, আমরা ধারাবাহিকভাবে না, শুধু এটা না, আরেকটা বিষয় এখানে প্রসঙ্গটা আছে। গুরুত্ব যদি বলতে চাই যে আকীদা বিশুদ্ধতা, জি হ্যাঁ, আকীদা বিশুদ্ধতার প্রয়োজনটা কেন কেন মূলত তাওহীদটা আকীদায় আলোচনা আসলে প্রথমে তাওহীদ আসে। এটা আসলে জি আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাওহীদের যেটা গুরুত্ব বা ফজিলত মর্যাদা, আসলে কোরআনে কারিমে আমরা দেখি যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
যে কোনো নারী পুরুষ সে কোনো কাজ করলো, আমল করলো, কিন্তু শর্ত কি, ওয়াহুয়া মুমিন, সে মুমিন অবস্থায় যদি সে আমলটা করে, জি। তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা পবিত্র জীবন আমি দান করব। অর্থাৎ এখানে সঠিক আকীদার ভিত্তির উপরে দাঁড়িয়ে কাজটা তার করতে জি, হবে। এখানে আমরা ঈমানের শর্ত আমরা পাই। তার সূরা আল বাইয়িনা আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওদের কাছে এটাই নির্দেশ করা হয়েছে, ইবাদতকে শিরিক মুক্ত করে, যাতে একেবারে খাঁটি তাওহীদের উপরে এটাকে ফাউন্ডেশন করে যাতে আল্লাহকে তারা ইবাদতগুলো দেয়। এখনো ইখলাসের দ্বারা কিন্তু তাওহীদের যে আকীদা বিশ্বাস, আল্লাহ রাব্বুল সেটাকে আলামিন উজ্জীবিত শর্ত করা করেছে হয়েছে। যে একমাত্র ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে এক করতে হবে। যদি এই আকীদা, বলে যেমন বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফরি করবে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় আসছে এখানে, যদি আপনি বললেন শিরিক যদি মিশ্রিত হয়, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটা বিষয়কে শুধু শর্ত করেছেন, তারা যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে শিরিকের মিশ্রণ ঘটায়নি, তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারা এবং হেদায়েত- তারা হেদায়েত প্রাপ্ত। আরেকটা আছে আয়াত দেখেন, বড় জি, বলুন চমৎকার। স্যার। পরিষ্কার করে এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে তার আমলও বরবাদ, তার জন্য সে জাহান্নামী জাহান্নামে, হয়ে যাবে। সেটা তার জন্য হারাম করে দেওয়া হয়ে গেছে। জান্নাত এবং তার এটা উপরে কত হারাম। গুরুত্বপূর্ণ হ্যাঁ, বিষয়। জান্নাত তার উপরে তারপরে শুধু হারাম। সেটা না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো আল্লাহ পাক সতর্ক করেছেন, লাইন আশরাকতা, শেখ, এখানে হ্যাঁ, একটি সেটা কথা, বলছিলাম। এখানে জি। একটি কথা একটু দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করা ভালো হবে। সেটা হলো যে জান্নাত আল্লাহ হারাম করতেছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো তাদের উপরে। তাদের অথচ উপরে। এত বড় কঠিন বাক্য অন্য কোনো মহাপাতকী বা বড় পাপীর ক্ষেত্রে আল্লাহ বলেন। কারণ এই শিরকের ব্যাপারেই কিন্তু সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করার এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমরা হাদিসে কুদসির মধ্যেও আসছে, এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া ওয়ালা তুশরিক বি, যদি তুমি আমার কাছে আসো হে আদম সন্তান, যে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে অতঃপর সাক্ষাৎ করো, কিন্তু আমার সঙ্গে তুমি শিরিক করো না, শিরিক করো না। আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে এতটুকু সমর্পণ ক্ষমা নিয়ে উপস্থিত তোমার হবো, কাছে আসবো। অর্থাৎ সব ক্ষমা করে দেবো। মূলত আয়াতটাতে বলছিলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শুধু শিরিকের কথা বলা হয়েছে, শিরিকটা করে ঈমানের মধ্যে শিরিকের সংমিশ্রণ হবে না। মূল আলোচনা মানে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলম, যখন এই আয়াতটা নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা সাহাবায়ে দিলেন। বললেন, আইয়ুনা আলাম ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে আমাদের মধ্যে যে জুলুম করে না। আল্লাহর উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা যেটা বলছো আসলে কথা সেটা না, এখানে জুলুম দ্বারা বলা হয়েছে কামা কাল আব্দুস সালেহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জি, সূরা লুকমানে আছে জি, সূরা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তার মানে শিরকি আকীদা হলে তার কোনো নিস্তার নাই, যে এই নিস্তার নাই পৃথিবী থেকে। এবং আমল যে বাতিল হবে তার একটা বিষয় আমরা হাদিসটা কিন্তু জানি, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল হলো নিয়তের উপরে, অর্থাৎ ইখলাস, তাওহীদের ইখলাসের উপরে। উপরে। এখানে একটা জিনিস ব্যাখ্যা দেওয়া যেতে পারে, নিয়াত শব্দটির মূল অর্থ হলো সংকল্প আমরা বলি, কিন্তু শাব্দিক অর্থটা হলো নুন ও ইয়া, এর দ্বারা বোঝায় যে নাওয়া অর্থ বীচি বা বীজ। বীজ যেটা প্রথিত করা হয় গাছ কিন্তু তারই হয়। জি, আমের আঁটি প্রথিত করে কখনো জাম গাছ হয় না, জাম গাছ হয় না। কাঁঠালের আঁটি প্রথিত দিলে কোনো করে সময় সেখান অন্য গাছ থেকে হবে না। অন্য গাছ হয় না। নিয়াতে যেটা আছে আমার, এটাই বীজ। এটাই বীজ, এর মাধ্যমেই মূলত গাছটা রোপিত হবে, তারপরে ফসল হবে, সেই বীজ আমল অনুযায়ী সেটাই বের চারা হবে। গজাবে। জি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাওহীদটাকে এক করে নিয়েছেন। যেমন মুআজ বিন জাবালকে যখন পাঠালেন তখন তিনি বললেন, ইন্নাকা তাকতামু আলা কওমিন মিন আহলি আহলিল কিতাব। কিতাব, তুমি যাচ্ছ একটা আহলে কিতাবের কাছে, ফা আউয়ালু মাতাদউহুম, তুমি তাদেরকে প্রথম যে দাওয়াতটা দিবে আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহর একত্বকে ঘোষণা করে। এখানে কিছু বিষয় অত্যন্ত জরুরি। জি স্যার। যে হাদিসটা আপনি বললেন সেখানে আনতুমিনা বিল্লাহ, সর্বপ্রথম কিন্তু ঈমান বিল্লাহ। বিল্লাহ। তো ঈমান বিল্লাহর মধ্যে আমরা যে আল্লাহর প্রতি ঈমানটা আনবো, জি জি, এখানে কতগুলো জরুরি বিষয়। যেমন আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন, কোথায় আছেন? এবং আল্লাহ তাআলা কি তার কোনো নিরাকার? আকার আকৃতি, নিরাকার না ওনার আকার আকৃতি আছেন। তারপরে ওনার গুণাবলী কি, গুণাবলী কি? ওনার সিফাত কি, ওনার গুণাবলী কি। আসলে তো ওনার যেমন এমন 99টা নাম আছে, মান আহসাহা
দাখালাল জান্নাহ। এটা তো আমরা হাদিসের মধ্যে পেয়েছি, কিন্তু আল্লাহ পাকের নাম তো সিফাত তো 99 মধ্যে সীমাবদ্ধ সেটা তো না, আরো অসংখ্য অসংখ্য আছে, অসংখ্য। অনেকগুলা দুনিয়ার অনেকেই জানেন যে আল্লাহ পাক সেটা এটা এমন 99 যে এই 99টা যদি কেউ মুখস্থ করে এবং বুঝে অনুধাবন করে সে জান্নাতে যাবে। বাকি তো আল্লাহর কত নাম আছে সেটা আল্লাহ জানে, সেটা তো আমরা জানি না, কিন্তু এই 99টা দেওয়া হয়েছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য। শেখ, তাহলে প্রথম পর্বে আমরা তাওহীদের গুরুত্বের ব্যাপারে আগে দর্শক শ্রোতাদেরকে একটু পরিষ্কার করতে পারি। আমি একটু শেয়ার করছি। তাওহীদটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মিন কলবি, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সহিহ বুখারী সহিহ মুসলিমে বিভিন্নখানে আছে, ঈমান খালেসা করবে যে হাদিস। মুখলাসাও আছে কোথাও জি। কিছুটা। এমনকি তাওহীদটা কত বড় গুরুত্বপূর্ণ, কেউ যদি ক্ষণকালের জন্য তাওহীদবাদী হয় আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন এই তাওহীদের বরকতে। তাহলে যদি কেউ চিরস্থায়ীভাবে তাওহীদবাদী হয় চিরজীবনের জন্য, তাহলে কত বড় হেফাজত এবং নেয়ামত রহমত বরকত সে লাভ করবে। যে আল্লাহ বলছেন যে ওয়াইজা ওয়াশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে যখন বিশাল ঢেউ সমুদ্রে আক্রান্ত করে তখন তারা একেবারে তাওহীদবাদী হয়ে আল্লাহকে প্রার্থনা করে, মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে মুখলিস বান্দা হয়ে গেল। কুলে গেলে এরা আবার শিরকে পড়বে, এটা আল্লাহ জানেন, কিন্তু তবুও তাওহীদের মর্যাদা যে একটা জিনিস আছে আল্লাহ তাআলা এই ক্ষণকালের তাওহীদের বরকতে ওদেরকে অনেক সময় পার করে দেন, বাঁচিয়ে দেন। তো তাওহীদ কত বড় নাজাতের একটা উসিলা। জি শেখ, অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পরিবেশিত হচ্ছে। ছোট্ট বিরতি আমরা নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় অবশ্যই সঙ্গে থাকার আবেদন থাকছে, কারণ অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে। বিরতির পর আবারও এর ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা 7টায় ও পুনঃ সম্প্রচার দুপুর 2:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন। আপনি কি ইসলামী শরিয়ার মহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান? কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা কি আপনি জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আকীদা, বিশুদ্ধ আকীদা যাকে ইসলামী আকীদা বলা হয়ে থাকে, সেটা সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করার মানসিকতায় আকীদার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ উত্থাপন করেছিলেন। আসুন বিরতির পরে আবারও আমরা সেই ধারাবাহিকতায় ফিরে যাই। জি, এখানে একটা তাওহীদের যে ফজিলতের কথা বলছিলাম, যে কেউ যদি ক্ষণকালের জন্য তাওহীদবাদী হয় আল্লাহ তাআলা
ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন এই তাওহীদের বরকতে। তাহলে যদি কেউ চিরস্থায়ীভাবে তাওহীদবাদী হয় চিরজীবনের জন্য, তাহলে কত বড় হেফাজত এবং নেয়ামত রহমত বরকত সে লাভ করবে। যে আল্লাহ বলছেন যে ওয়াইজা ওয়াশিয়াহুম মাউজুন কাযযুল আলী দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে যখন বিশাল ঢেউ সমুদ্রে আক্রান্ত করে তখন তারা একেবারে তাওহীদবাদী হয়ে আল্লাহকে প্রার্থনা করে, লাহুদ্দিন, একেবারে মুখলিস বান্দা হয়ে গেল। কুলে গেলে এরা আবার শিরকে পড়বে, এটা আল্লাহ জানেন, কিন্তু তবুও তাওহীদের মর্যাদা যে একটা জিনিস আছে, আল্লাহ তাআলা এই ক্ষণকালের তাওহীদের বরকতে ওদেরকে অনেক সময় পার করে দেন, বাঁচিয়ে দেন। তো তাওহীদ কত বড় নাজাতের একটা উসিলা। আসলে আমরা এই পৃথিবীর ইতিহাস যদি পড়ি তাহলে আমরা দেখতে পাই আম্বিয়া কেরামের ইতিহাস, প্রথম নবী থেকে আরম্ভ করে শেষ নবী পর্যন্ত সকলের মিশন ছিল একটাই, সেটা এই তাওহীদ। সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে ইরশাদ করে, আমি এমন কোনো রসুল পাঠাই নাই ইল্লা নূহি ইলাইহি, তবে যাকেই পাঠিয়েছি তাকেই ওয়াহী প্রেরণ করেছি, নির্দেশ দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সবাইকে কথা বলা হয়েছে যে সবাই এই ঘোষণাই দাও। এই জন্য আমরা দেখতে পাই সূরা আরাফের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, সবাই এক বাক্য, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং পরিষ্কার বলে তিনি ছাড়া আর কেউ তোমাদের ইলাহ নেই। তাহলে জি, আল কোরআনে যতবার ইবাদত শব্দ এসেছে এটার অর্থ হলো তাওহীদ। জি জি, ইবনে আব্বাস বলেছেন, এই কারণে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই আয়াতের আলোকে, ইয়াকা না'বুদু আই ইয়াকা নুওয়াহিদু, আমরা আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আমি যে হাদিসটা আগে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন। যদিও তাওহীদের বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন তার জাতিকে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমাদের মাঝে আর আমাদের মাঝে এই বিদ্বেষ এবং হিংসা থেকেই গেল যতদিন পর্যন্ত এক আল্লাহকে মেনে না নিবে। এর ওয়াহদা শব্দ ব্যবহার হয়েছে যা তাওহীদ থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠাচ্ছিলেন তখন প্রথম শর্ত করলেন যে তোমরা আগে দাওয়াত দিবে তাওহীদের। ফাইদা আরাফু, যে তাওহীদকে যদি মেনে নেয়, অন্য হাদিসে আসছে ফাইদা আজাবু, তারা যদি এটাকে স্বীকারোক্তি দেয়, স্বীকার করে, মেনে নেয়, তারপরে আখবিরহুম, তাহলে তুমি দ্বিতীয় কথা বলো, আন্নাল্লাহ আফতারাদা আলাইকুম রাত্রে দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে প্রথম প্রসঙ্গ হলো তাওহীদ, তাওহীদ স্বীকার করলে পরে সেটা, পরে দ্বিতীয় প্রসঙ্গ আসবে সালাতের বিষয়টা। তাওহীদে যদি ত্রুটি কারো থেকে থাকে তাহলে ওই ব্যক্তির মানে আমল করে ভিত্তি যে নড়বড়ে থাকে তার উপরে বিল্ডিং করা যায় না, এটা স্পষ্ট। আর একটা গুরুত্ব উল্লেখ করা যায় একটা হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করলেন যে আমাকে এমন আমলের কথা বলুন, দুল্লানি আলা আমালিন ইদা আমলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। এবং এই যে তাওহীদের কথা বললেন, এটাই হলো আউয়ালুল মাআরিফ। সব জ্ঞান শেখার আগে তাওহীদের জ্ঞান নিতে হবে। এটার মর্যাদা হলো যে যত পাপই হোক না কেন সমস্ত পাপ এটা নিচ্ছিন্ন করে দেবে, এবং এটার জ্ঞানের আগে অন্য কোনো জ্ঞান হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন আগে জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যে হাদিসটা অনুবাদ করছিলাম, এখানে এই ব্যক্তিকে বললেন প্রথম কথা, দ্বিতীয় কথা বললেন যে তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে, এবং রমজানের সিয়াম পালন করবে। এই 4টি বিষয় বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি স্বীকারোক্তি দিচ্ছিলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিন, আল্লাহর কসম করে বলছি এর বেশিও করব না কমও করব না। এই কথা বলে যখন লোকটি চলে গেল, ফালাম্মা ওয়াল্লা, যখন ফিরে যাচ্ছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যদি কেউ একজন জান্নাতি ব্যক্তি দেখে খুশি হতে চাও, আনন্দিত হতে চাও, তাহলে তোমরা এই ব্যক্তিকে দেখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে প্রথমত যে এই স্বীকারোক্তি
বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ। জি। যখনই কোনো ব্যক্তি ইখলাসের সাথে বিষয়টাকে মেনে নিবে, এটা জি দৃঢ় প্রত্যয়ে যখন এটা যে তাওহীদকে মর্যাদা, কেউ কবুল করে নেবে, মর্যাদা, এটা প্রমাণিত হয়ে গেল। তার জন্য এই ব্যক্তি আমল কিন্তু করেনি এখনো, জি কেবলমাত্র আমলের প্রতি স্বীকারোক্তি দিয়েছে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত দৃঢ় করেছে। প্রত্যয় ব্যক্ত করেছে। এটাই তো মানে তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়ে গেল এই ব্যক্তির। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাবিলা মিন্নাল কালিমাতাল্লাতী আরাদতুহা আলা আম্মি ফারাদ্দাহা ফাইয়ালাহু নাজাতুন, যে ওই কালেমা যেটা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম, জি 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 জি, তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন, গ্রহণ করেন নাই, এই কালেমা যদি কেউ গ্রহণ করে তাহলে তার জন্য নির্ঘাত এটা কি হবে, জান্নাত। নাজাতের উসিলা হয়ে যাবে। আপনার বক্তব্যের সাথে সম্পর্কটা কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি যদি ইয়াকিন বা ইখলাস যদি পেশ করা হয়, তাহলে অবস্থাটা কি হতে পারে? একজন ব্যক্তি, সহিহ মুসলিম হাদিসটা আসছে, বনী ইসরাঈলদের আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামাল হাসানাতান কত্তু, জীবনে কোনোদিন একটি নেকির কাজও করেনি। ওই ব্যক্তি বলে যাচ্ছে, বনী ইসরাঈলদের ব্যক্তি, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে পুড়িয়ে দিবে, এক ভাগ ছাই মাটিতে ফেলে দেবে, এক ভাগ সাগরে ফেলে দেবে। এই ক্ষেত্রে যখন বললেন, কারণটা কিন্তু বললেন লাইন কদারাল্লাহু আলাই, এই ব্যক্তিকে যদি আল্লাহ ধরতে পারে লা ইউআযযিবান্নাহু লা ইউআযযিবু আহাদুম মিনাল আলামিন, এমন শাস্তি দিবেন আল্লাহ তাকে, এই জগৎ সমূহে যত কিছু আছে কাউকে এত শাস্তি দিবেন দেওয়া না। হয়নি। কারণ এই ভয়টা তার ভিতরে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকেও একত্রিত ছাইকে করবেন। একত্রিত করলেন, করার পরে জিজ্ঞেস করলেন যে লিমা ফাআলতা মা হাযা, হামালাকা আলা মা ফাআলতা, তুমি এটা করেছো কেন? তখন ওই ব্যক্তি বলছেন যে মিন খাশিয়াতিক ইয়া রব্বি ওয়া আনতা আ'লাম, এটা আপনার ভয়েই করেছি হে আমার রব, আর কেন করেছে আপনি সবচেয়ে ভালো জানেন। শুধু এই স্বীকারোক্তি মিন খাশিয়াতিক, তুমি যদি আমার ভয়ে করো, এই যে তার ভিতরে ইখলাস সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে আগে হয়নি, পরে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা এবং করে দিবেন। তিরমিজিতে বিশ্বকার একটা হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত মানব জাতির সামনে নাজাত দিয়ে দিবেন। জি। এই ব্যক্তি কি, তার ৯৯টা পাপের দপ্তর, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, প্রত্যেকটা দপ্তর দৃষ্টি যতদূর যায় এতটুকু প্রসারিত, এত মহাপাপী সে। আচ্ছা, তো ৯৯ দপ্তর তার প্রসারিত করা হলো। তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন হাল্লাকা হাসানা, তোমার কি কোনো হাসানা আছে? আজল আমাকা কাতাবাতিয়া কাতেবুন, আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করেছে? সে বলবে যে না, কোনো জুলুম নাই, আর আমার কোনো পুণ্যও নাই। আল্লাহ বলবেন বালা ইন্নালাকা ইনদানা হাসানা, তোমার একটা নেক আছে আমার কাছে। তো ফাতুক রাজে বেতাকা একটা কার্ড বের করা হবে, সেখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইটুকু। তখন সে প্রশ্ন করবে আল্লাহকে যে আল্লাহ, এই ছোট্ট একটা কার্ড এই ৯৯ মহাপাপের দপ্তরের সামনে এটা কি কাজে আসবে? আল্লাহ বলবেন না, ফাইন্নাকাল ইয়াউমা লা তুজলাম, আজকে জুলুম করা হবে না, এটাই পরিমাপ করা হবে। তারপরে এক পাল্লায় এই কার্ড আর এক পাল্লা তার ৯৯ পাপের দপ্তর রাখা হলো। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, একটা কার্ডেই এত ভারী হলো যে নিচের দিকে নেমে আসলো আর ৯৯ দপ্তর হালকা হয়ে গেল এবং সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেটা কোন কার্ড? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ যেটা বললেন এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি, এবং ওখানে এটা যে ওজন, ওজন, জি ওজনের কথাটা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং রাদিয়াল্লাহু কিয়ামতের মাঠে উপকার করবে। জি জি, উপকার করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু খুব ছোট ছিলেন। জি জি জি, তো ওনার পাগুলি, পায়ের নালা ছিল ছাগলের ঠ্যাঙের মতো চিকন। জি জি জি। তো একদিন তিনি মেসওয়াকের জন্য ডাল ভাঙছিলেন, তো কাপড়টা একটু উপরে উঠলো, নালা দেখলেন সাহাবীরা, হাসলেন সবাই। তো নবীজি জিজ্ঞাসা করলেন মিম্মা তাদহাকুন, কেন হাসো? সবাই বললেন মিন দিক্কাতে সাকা ইবনে মাসউদ, দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাসউদের পায়ের নালা এত চিকন, একজন পুরুষের পায়ের নালা, এই জন্য হাসলাম। নবীজি বললেন শোনো, লাহুমা আসকালু ফিল মিজান মিন জাবালে উহুদ, উহুদ পাহাড় চেয়েও এই আব্দুল্লাহর এই চিকন পাহাড় ওজন বেশি হবে, কারণ তাওহীদ, এটা তাওহীদের ওজন। এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী যে জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের সামনে পেশ করলেন আকীদা, বিশুদ্ধ আকীদার ব্যাপারে, তা সত্যিকার অর্থে তাদের আলোচনা প্রশংসার দাবিদার। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, জাযাহুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। সাথে সাথে আপনাদের কাছে এই দরখাস্ত পেশ করতে চাই যে আকীদাকে বিশুদ্ধ করুন। যিনি যেইখানে আছেন না কেন, যেই মাযহাব বা যে তরিকা, যে ফিরকাই আমরা থাকি না কেন, আমাদের সকলের উচিত হচ্ছে আকীদাকে বিশুদ্ধ করা
এবং তারপরে আমলে সালেহ করা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। আসুন আমরা সকলেই এ মর্মে আমাদের জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। أرجو رضاك يا الله، أنت الرحيم يا الله، هبني عطاك يا الله، أنت الكريم منك العطاء يا الله، أنت العظيم يا الله، فيك الرجاء يا সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 9:30 পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা। সূরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য। এটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ হুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই। সহিহ বুখারীতে উল্লেখ করা আছে 6 নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 533, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য 4টি বৈশিষ্ট্য। প্রথম হলো আহাদ, তিনি একক। দ্বিতীয় হলো আস-সামাদ, তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। আর চতুর্থ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন। ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।